অনিল প্লিজ, যা বলার একটু তাড়াতাড়ি বলবে, আমার হাতে অত সময় নেই। অনেকদিন পরে তোমার গলায় এই গানটা শুনলাম। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। খুব ভালো গাও তুমি এই গানটা মেঘ। থ্যাংক ইউ। থ্যাংক ইউটা আমি দেবো মেঘ। এই যে তুমি আমাকে ডাকলে, তুমি আমাকে তোমার ঘরে বসতে বললে, এটার জন্য থ্যাঙ্কস। আমি ভেবেছিলাম তোমার কোনো ইম্পর্ট্যান্ট কথা আছে আমার সঙ্গে, তাই অন্য কোনো কারণে আমি তোমাকে ডাকিনি। মেঘ, কাল থেকে তোমার আর ইউনিভার্সিটি যাওয়ার নেই, তাই না? তুমি আর কোনোদিন ইউনিভার্সিটিতে যাবে না, ক্লাসও করবে না। একটা অধ্যায় কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তোমার জন্য তো ভালোই হলো, তাই না? তুমি তো একদিন আমাকে বলেছিলে যে মেঘ, ইউনিভার্সিটি ছেড়ে দাও, তোমাকে আমার সহ্য হচ্ছে না। বলেছিলাম, সেটা তো বলেছিলামই। আরো না জানি কত খারাপ খারাপ কথা বলেছি তোমাকে। মাঝে মাঝে মনে হয় ওটা বোধহয় আমার পূর্বজন্ম ছিল। নীল, আমার মনে হয় না আমরা এখানে স্মৃতিচারণ করতে এসেছি। তোমার যা বলার ছিল সেটা যদি তোমার বলা হয়ে গিয়ে থাকে, তাহলে এবার তুমি আসতে পারো। আমি কিছু বলতে আসিনি, আমি শুনতে এসেছি। শুনতে এসেছো? তো কি শুনতে এসেছো নীল? দেখো, তোমাকে আমি যা শোনানোর সবটাই শুনিয়ে দিয়েছি, আর যা বলার বলে দিয়েছি, আর কোনো কথা নেই তোমার সঙ্গে আমার। আজ তোমাকে একটা প্রশ্ন করেছিলাম ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আর তার জবাবও আমি তোমাকে দিয়ে এসেছি। তুমি আমাকে জিজ্ঞেস করলে তো যে আমি কেন সেদিন তোমার হয়ে থানায় গিয়ে প্রতিবাদ করেছিলাম, আর আমি তো তোমাকে স্পষ্টভাবেই বলে দিলাম। দেখো নীল, তোমার প্রতি তো আমার কৃতজ্ঞতার শেষ নেই, তাই সেই কৃতজ্ঞতার ভারী একটু হালকা করতে গেছিলাম। মেঘ, আমার কাছে তোমার কিসের কৃতজ্ঞতা? না মানে আমি তো তোমার উপকার কোনোদিনও করিনি। আমি তো সবসময় তোমার... এটা ভুল বলছো নীল। দেখো, আজ যদি আমি আমার পায়ের নিচে এতটুকু জমি পেয়ে থাকি, সেটা আমাকে তুমি দিয়েছো। তুমি আমাকে লোকজনের সামনে গান গাওয়া শিখিয়েছো। আমি পারতাম না অত লোকের সামনে দাঁড়িয়ে গান গাইতে, আমার ভালো লাগতো না কম্পিটিশন। কিন্তু তুমি আমাকে প্রথম কম্পিটিশনে নিয়ে গেছিলে, আর সেদিন থেকেই হয়তো আমার মনের মধ্যে যে বাধাগুলো ছিল একটু একটু করে কাটতে শুরু করেছিল। আর সেখান থেকেই হয়তো আমি ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করার সাহস পেয়েছি। সেখান থেকেই আমি গুরুজিকে পেয়েছি, যে আমাকে আমার জীবনে গাইড করবে। আর সেখান থেকেই পেয়েছি আমি আমার বন্ধু জিষ্ণুকে, আমার গানের জগতের সঙ্গী হিসেবে। সেই জন্য তুমি আমাকে কৃতজ্ঞতা জানাতে চাইছো? না, আরো অন্য অনেক কারণই আছে, কিন্তু বললে তোমার খারাপ লাগবে। তো বলো, আজকে আমি শুনতে চাই। কি বলো? কি বলো তো? এতদিন ধরে তুমি আমাকে যত অপমান, যত অসম্মান করেছো না, সেটা আমাকে একজন নরম মানুষ থেকে একজন শক্তপোক্ত মানুষ করে তুলতে সাহায্য করেছে। এখন আমি অত ভয় পাই না, অত ঘাবড়ে যাই না, আগের মতন অত সবার কথায় কাঁদিও না।
সকলের অপমান অসম্মান আগের মতন আমাকে অত আর কষ্ট দেয় না। আমি এখন শিখে গেছি নীল, যে মানুষকে শক্ত হতে হয়, দারুণ শক্ত, তবে গিয়ে জীবনে এগোনো যায়। আর আমি এখন সেটাই হচ্ছি, আরো হব। এবার তুমিই বলো, আমার এই এত পরিবর্তনের জন্য আমার কি তোমার উপর কৃতজ্ঞ থাকা উচিত নয়? নীল, বলো। আজ অফ নাকি? তুমি বেরোবে না? হ্যাঁ, ওই আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে জানিয়েছি, সিক লিভ নিয়েছি। নীল, এই গত 7 দিনে কতগুলো লিভ নেওয়া হয়ে গেল বলো তো? কত বড় একটা দায়িত্ব নিয়েছো বলো তো নিজের কাঁধে। আর তুমি যদি সেই দায়িত্বের প্রতি অবহেলা করো, তাহলে তো তুমি অন্যায় করছো। আসলে আজকে ইউনিভার্সিটি যেতে ভালো লাগছিল না। দেখো, আমি তো সবসময়তেই স্টুডেন্টদের জন্যই ভাবি, ওদেরকে নিয়েই চিন্তা করি। এই যে ওরা 4টে সেমিস্টারের জীবনটা আমাদের সঙ্গে কাটায়, আমি সবসময়তেই ভাবি যে সেটাকে কি করে এনরিচ করে তোলা যায়। কিন্তু তার মধ্যেও কখনো কখনো তো নিজের কথা ভাবতে হয়, কখনো কখনো নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দিতে হয়, নিজের মনটাকে ফলো করতে হয়। দেখো মা, আমি যদি আজকে ক্লাসে যাই তাহলে আমি ওদেরকে ভালো করে পড়াতে পারবো না, আমার মন লাগবে না। আমি যদি আমার সব অনিচ্ছা নিয়ে ওদেরকে পড়াতে যাই, তাহলে ওদেরকে কি পড়াবো বলো তো? ওরাই বা আমার কাছ থেকে কি পাবে? আমরা একটু সরাসরি কথা বলতে পারি তাহলে? হ্যাঁ, পারি। বলো, কি বলতে চাও? নীল, আমি যদি বলি যে মেঘের সেশন শেষ হয়ে যাবার পর থেকে তোমার ইউনিভার্সিটি যাবার তাগিদটা চলে গেছে, ভুল বলছি? মা, মেঘ ইউনিভার্সিটিতে ঢোকার আগেও আমি ওখানকার শিক্ষক ছিলাম, আর আমি রোজ ইউনিভার্সিটিতে যেতাম। হ্যাঁ, ছিলে, কিন্তু মেঘ তো তখনও তোমার জীবনে আসেনি, সুতরাং তার থাকা না থাকা এত কাউন্ট করে না। দেখো, মেঘ আমার জীবনে আসার পরেও বেশিরভাগ সময় আমাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা ছিল, সেটাকে আর যাই হোক সুসম্পর্ক বলে না। নীল, এই কথার পিঠে কথা তৈরি করার সত্যি কোনো মানে হয় না। তুমি যদি এই সহজ সত্যিটা অস্বীকার করো যে আজকে মেঘ ইউনিভার্সিটিতে আসছে না, সেটা তোমাকে ইউনিভার্সিটি যেতে ডিমোটিভেট করছে, ডিসকারেজ করছে, তাহলে আমি বলবো তুমি কিন্তু নিজের কাছে নিজেই সত্যিটা গোপন করছো। এটা কিন্তু তোমাকে বেশি দূর নিয়ে যাবে না, কোনো সমস্যার সমাধান করবে না এটা। আমি যদি স্বীকার করি হ্যাঁ, মেঘ আমার ইউনিভার্সিটিতে আর ক্লাস করতে আসবে না, এই ভাবনাটা আমাকে ডিমোটিভেট করছে ক্লাসে যাওয়ার। আমার মনে হচ্ছে আমি তো একবারের জন্য ওকে দেখতে পাবো না কখনো। আর এটা ভাবলেই আমি কোনো কিছু করতে বা কোথাও যেতে কোনো কিছুতেই কোনো উৎসাহ পাচ্ছি না। আমার না ভালো লাগছে না কিছু করতে। তাহলে বলো তুমি কি বলবে? যে কতদিন চলবে এটা? মা, আমি জানি না, বিশ্বাস করো, আমি জানি না। আমি ক্লাস করাবার চেষ্টা করছি, আমি তো কালকেও গেছি ক্লাসে। বুঝলাম, কিন্তু এটার সমাধান কি? নীল, মেঘের প্রতি আমাদের গোটা পরিবার, তুমি, আমি, আমরা সবাই অন্যায় করেছি, এবং এতটাই অন্যায় করেছি যে ওর পক্ষে আমাদের মাফ করাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। দেখো, এতে তো কোনো সন্দেহ নেই যে মেঘ তোমাকে ভালোবাসে, অন্তত তোমাকে ভালোবাসতো। কাজেই এই বিচ্ছেদে সেও যে খুব সুখে রয়েছে, এটা আমার মনে হয় না।
কিন্তু তাও সে বিচ্ছেদটাকেই প্রেফার করছে। আমরা সকলে তো চেষ্টা করছি আমাদের নিজেদের মতন করে তাকে ফিরিয়ে আনতে, কিন্তু সে তো রাজি হচ্ছে না। তুমি চেয়েছো ডিভোর্সের পিটিশন তুলে নিতে, মেঘ অপোজ করেছে। তুমি মিথ্যে বলে ওর কাছে ছোট হয়েও ওকে ফেরাবার চেষ্টা করেছো, ও মানেনি। আমার এবার মনে হচ্ছে যে ওর এই না মানার ডিসিশনটাকে আমাদের রেসপেক্ট করা উচিত। কি বলছো তুমি মা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। নীল, তোমার নিজেকে বোঝানো দরকার যে মেঘ তোমার অতীত, তোমার জীবনে ভালোয় মন্দয় মিশে থাকা একটা অতীত, যাকে তুমি হয়তো ছুঁতে চাও, কিন্তু হয়তো তুমি তাকে আর কোনোদিন ছুঁতে পারবে না। এই যে মেঘ তোমার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না, এটা তোমাকে মেনে নিতে হবে। জীবনে তোমায় এগোতে হবে তো। জীবনটাকে তো ওই ঘেরাটোপের মধ্যে আটকে রাখা যায় না। জীবনটা তো বহমান, তার গতিকে যদি তুমি আটকাবার চেষ্টা করো তাতে সমস্যা আরো বাড়বে। আমার না কেমন ভয় করে মা, ভয় করে। মেঘকে ছাড়া আমি আমার বাকি জীবনটা কি করে কাটাবো বলো তো? আমি কি করে পারবো মেঘকে ছাড়া বেঁচে থাকতে? পারবো না, মা, কিছুতেই পারবো না। থ্যাংক ইউ। তোমাকে যে মেসেজ করলাম জবাব দিলে না যে? কি মেসেজ? মেঘের প্রোগ্রামের ব্যাপারে। ও যাওয়ার ব্যাপারে আমার একটুও মত নেই। অত দূরে গিয়ে গান গাইবার কি দরকার বলো তো? এত দূরে মানে রায়চকে? হ্যাঁ, ওই অত দূর, জায়গাটাকে ঠিক চিনি না, তারপরে মাঝরাত হবে ফিরতে। অত দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কাছে পিঠে হলে না হয় হতো। মা, এর আগে তো অনেকবারই মেঘ মাঝরাতে ফিরেছে, কই আগে তো কিছু বলনি। তুমি চুপ করো, সব ব্যাপারে তোমাকে কথা বলতেই হবে না? আমি তো বাবার সাথে কথা বলছি নাকি? আমি জানি মা, এখন আমি যাই বলবো তোমাদের বিরক্ত লাগবে, মনে হবে কেন বলছি, কিন্তু আমার মনে হয় বাবিও এগ্রি করবে আমি যেটা বলছি সেটা ভুল বলছি না। আর বাবি, ওরা যে কথাটা বলেছে সেটা খুবই ভ্যালিড কথা, মানে আমার তো খুবই সেন্সিবল লেগেছে। কি বলেছে ওরা? আগে তুমি চাটা খাও তো, চাটা ঠান্ডা হচ্ছে, খাও। হ্যাঁ, কি বলেছে ওরা? বলছিল রায়চক আর কত দূর, কাছেই তো। এই যে ধরো সামনে যখন মেঘ কলকাতার বাইরের শহরগুলোর থেকে ডাক পাবে ফাংশনের জন্য, প্রোগ্রামের জন্য, যেরকম ধরো মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, তখন তো যাবে। তখন কি ও দূর বলে যাবে না? হ্যাঁ, ঠিকই তো বলেছে। তার মানে মেঘের এই প্রোগ্রামে যাওয়ার ব্যাপারে তোমার কোনো আপত্তি নেই? না, আমার কেন আপত্তি থাকবে? মানে আপত্তি করার মতন কিছু পাচ্ছি না। বাহ, চমৎকার। তাহলে আর আমার কি বলা থাকতে পারে বলো? মা, তুমি এরম করলে মেঘের ক্যারিয়ার এগোবে কি করে বলো তো? ও কি শুধু একটা নর্মাল কলকাতার আর্টিস্ট হয়ে থেকে যাবে? আমি একটা কথা বুঝতে পারছি না ময়ূরী, মেঘের কেরিয়ারের ব্যাপারে তুমি হঠাৎ এত উৎসাহ দেখাচ্ছ কেন? যে মেঘকে তুমি সহ্যই করতে পারো না, তার ভালোর জন্য তুমি এত কথা বলছো? কি করছি আমি? বাড়াবাড়ি করে ফেলছি তো। তাও তো বটে মা, এখন তো আমি এবারের কিছুতে উৎসাহ দেখানোর মতো অধিকার হারিয়ে ফেলেছি। আমি বলছিলাম মেঘের কথা ভেবে, ও তো গানটাকে সিরিয়াসলি কনসিডার করছে, গান নিয়ে এগোতে চায়, খুশি হতো ফাংশনে গেলে, বাট থাক, আমি আর এসব নিয়ে আর কিছু বলছি না, সরি। এইভাবে ওকে না বললেও তো পারতে। আমার খুব ভয় লাগে জানো, সব সময় ভয় লাগে। হয়তো ও স্বাভাবিকভাবেই কথাটা বলেছে, কিন্তু কিন্তু ও এত কাণ্ড ঘটিয়েছে, ওর মাথাটা এত ভুলভাল চলে না, ওর এই স্বাভাবিকভাবে বলাটাই আমার কিরকম অন্যরকম বলে মনে হয়। এত ভয় পেও না। হ্যাঁ, হয়তো তোমার ভয় পাওয়াটা খুব অস্বাভাবিক নয়,
কিন্তু ওকেও তো আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে, আমাদের দিন প্রতিদিনের কাজে ওকে সামিল করতে হবে। না হলে তো একা একা থেকে ও আরো বিপদ ঘটাবে, নিজের, অন্যদের। হ্যাঁ গো, তাহলে তুমি কি চাও মেঘ অনুষ্ঠানে যাক? ও যদি যেতে চায় যাবে, আর তোমার যদি খুব বড় রকমের আপত্তি না থাকে তাহলে। না না, আমার আপত্তি থাকবে কেন? ওর জীবন ওই ভালো বুঝবে, আমি আর কতটুকু বুঝি বলো? ও কি চায়, ওর কি দাবি, ওই সেটা ভালো বুঝবে। শুধু তোমাকে একটা কথা বলি, তুমি ওর সঙ্গে যাও। অত রাতে গান বাজনা শেষ হবে, কোন অচেনা অজানা লোকের সাথে ফিরবে, তুমি ওর সাথে যাও। তুমি এতটা ভয় পাচ্ছ কেন? জিষ্ণু তো আছে। থাকুক না, তাও তুমি সঙ্গে যাও। তুমি গেলে আমি একটু নিশ্চিন্তে থাকবো। এদিক থেকে ক্লিয়ারেন্স হয়ে গেল, বাবির যাওয়াটাও মনে হচ্ছে হয়ে যাবে। বাকি থাকলো দুটো জিনিস, নীলকে ওখানে কি করে পাঠানো যায়, আর আমি কি বলে যাব। ভাবতে হবে, উপায় কিছু তো বের করতেই হবে। তোমার যে এত কিসের যে অস্বস্তি হচ্ছে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমার তো ওদের কোনো প্রবলেম বলে মনে হলো না, আর গুরজি তো যেতে বললেন। কিন্তু যাই বলো জিষ্ণু, আমার না তাও মনের মধ্যে কেমন একটা খচখচ করছে। আমার ঠিক মানে ইচ্ছেই করছে না যেতে। উফ, এই অযৌক্তিক কথাগুলো বলো না, ছেলেগুলো যথেষ্ট ওয়েল বিহেভড। ওটাই তো সমস্যা, একটু বেশি ওয়েল বিহেভড। উফ, তোমাদের মেয়েদের না এই মুশকিল, জানো তো। তোমরা মনে মনে সব কিছু একটা মাপদণ্ড তৈরি করে রাখো, বুঝলে? তার এদিক থেকে ওদিক হলে সবাই ফেল। মানে ধরো এই তোমাদের হিসাবে এই 12 ইঞ্চি হাসি, 18 ইঞ্চি ভদ্রতা, আর ওই 6 ইঞ্চি হে হে করা, এগুলো তোমাদের হিসাবে ভালো। কিন্তু ধরো এই 12, 18, 6 যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলেই খারাপ। ও একটু বেশি ভদ্র, ও একটু বেশি খারাপ, এইসব। এই দাঁড়াও এক সেকেন্ড, কি বললে তুমি আমরা মেয়েরা অদ্ভুত? মানে না না, সব কিছু না, কিন্তু অনেকটাই। ওয়েট, শোনো মিস্টার জিষ্ণু সেন, তুমিও খুব শিগগিরই প্রেমে পড়বে। হ্যাঁ, কেন বলো তো? কারণ যে পরিমাণে আজকাল তোমার এই মহিলা ফ্যান বেস বেড়ে চলেছে, আবার আজকাল তো দেখছি খুব ওই দাড়ি গোপটোপের যত্ন নেওয়া হচ্ছে। আমার তো মনে হচ্ছে ডুবে ডুবে তুমি পানি পিরে। এবার দেখো, আগে তুমি প্রেমে পড়ো, তারপর তুমি দেখো যে তোমার মেয়েদের অদ্ভুত লাগে কি লাগে। কি ব্যাপার বলো তো, তোমার হাসিটা কেমন যেন অদ্ভুত লাগছে। কেমন লাগছে? মানে মানুষ ওই প্রেমে পড়লে যেভাবে হাসি না, তুমি ঠিক তেমন ভাবেই হাসছো, ওই একটু প্রেমিক প্রেমিক হাসি। কি কাণ্ড! হাসি দিয়ে এরকম ধরে ফেলা যায় নাকি? মানে কিছু না, এই বাড়ি চলো, তোমার বাবা আবার ডেকে পাঠিয়েছে অনুষ্ঠানটা নিয়ে, চলো। আরে দাঁড়াও, দেখো সে তো বাড়ি যাবোই, কিন্তু তুমি আগে একটু ঝেড়ে কাশো, বলো কেসটা কি। এ নাও, ঝেড়ে কাশলাম। কিছু বুঝলে? এই জিষ্ণু, বলো না মেয়েটা কি? কোন মেয়েটা? এই জিষ্ণু, দেখো আমার থেকে কিন্তু তুমি চেপে যাবে না, বলো না কার সঙ্গে প্রেম করছো, মেয়েটা কি? কি মুশকিল! আরে কোথায় প্রেম করছি? আরে এই তো তুমি বললে। হ্যাঁ, আমি আবার কি বললাম? তুমি বললে না যে হাসি দিয়ে সবকিছু এভাবে ধরে ফেলা যায় কিনা, মানে আমি তো ধরেই ফেলেছি। তাই? এই জিষ্ণু, এটা কিন্তু ঠিক না। দেখো, আমার জীবনের সমস্ত ছোট বড় ব্যাপার সবকিছু তোমাকে জানিয়েছি, আমি সবকিছু শেয়ার করেছি, সবটা তুমি জানো। এদিকে তুমি আমাকে কিছুই শেয়ার করো না, কিছুই বলো না, এটা কিন্তু ঠিক না। আরে শেয়ার করার মতো তো কিছুই নেই, তো শেয়ারটা কি করব? না আমি বুঝেছি। আসলে কি বলো তো, আমি তোমাকে বন্ধু ভাবি তাই সবটা বলে দিই, কিন্তু তুমি তো আমাকে বন্ধু ভাবো না, তাই কিছু শেয়ার করো। যেদিন বলার মতো জীবনে কেউ আসবে, সবার আগে আমি তোমাকেই বলবো মেঘ। প্রমিস? প্রমিস। চল। আসুন। বাপি, এই যে আমার বডিগার্ডকে ডেকেছিলে না রায়চক যাওয়ার জন্য?
কেমন দেখলে? কি বুঝলে? নীল, তুমি এবার থেকে ব্যাক বেঞ্চের হয়েই থেকে গেলে। ওরা রায়চকে প্রোগ্রাম করতে যাচ্ছে একসঙ্গে, শুনলে তো? সেখানে নাকি জিষ্ণু তোমার বউয়ের বডিগার্ড। এখানে সবার সামনে হাতে হাত রাখছে, ওখানে গিয়ে দুজনে একই রেজর্টে উঠবে। তারপর গান হবে, অনুষ্ঠান হবে, এনজয়মেন্ট হবে। আর তুমি তুমি অন্ধকারে বাইরে এভাবে দাঁড়িয়ে থাকবে। পারবে না ময়ূরী, তুমি পারবে না। আর এসব বলে আমার মন বিষিয়ে দিতে পারবে না। আমি জানি মেঘ জিষ্ণুকে বন্ধু হিসেবেই দেখে, আমি জানি। নীল, এত সহজে কেউ ক্রনিক অসুখ থেকে সেরে উঠতে পারে না। তুমিও পারোনি। সন্দেহ তোমার হবেই হবে। তুমি ওদের সন্দেহ করতে বাধ্য। না না, তুমি সঙ্গে যাও। তুমি না গেলে আমার আপত্তি আছে। ওই অত দূরে আমি একা মেয়েকে ফাংশন করতে যেতে দেবো না। তো এক কাজ করো না, তুমি সঙ্গে চলে যাও। হ্যাঁ, তোমারও টেনশনটা কমবে, ওরও একলা যেতে হবে না। আমার তো কলেজ আছে। সর্বনাশ, মা গেলে তো হবে না, ভাবিকেই তো যেতে হবে। ভাবিকে দেখতে হবে সবটা। না, মা না পারলে আমাকে কোনোভাবে ভাবিকে কনভিন্স করতে হবে। যেভাবেই হোক ভাবিকে নিয়ে যেতেই হবে। আরে আমি যাব কি করে? আমি কোনোদিন ওর সাথে একা একা এভাবে গেছি? অত দূরে আমি যাব না। তুমি যাও না, তুমি তো গেছো আগে। তাছাড়া ওদিন আমার কলেজের বন্ধুদের সঙ্গে দেখা করার আছে। এর আগে ওরা অনেকবার বলেছে, আমি কোনোদিনও দেখা করতে যেতে পারিনি। এবার আমি কথা দিয়েছি আমাকে যেতেই হবে। তাহলে ও যেমন জিষ্ণুর সঙ্গে যাচ্ছে তেমন যাক, ওরা তো একসঙ্গেই ফিরবে। ও নামিয়ে দিয়ে যাবে মেঘকে। পাপি, আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমার আমার সঙ্গে যেতে অসুবিধে কোথায়। তুমি কলেজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসবে। না না, অসুবিধে আছে। আমার সেদিন একটা স্পেশাল ক্লাস নেওয়া আছে। আমার ধর তোরা 2:30টার সময় যাবি, আমার ফিরতে ফিরতে 3:30 হয়ে যাবে। টাইম ম্যাচ করবে না। It is just looking like a wow. Oh my God, I can't believe it. This is great, really great. ভাবি যদি দেরিতে যায় তাহলেই তো আসল মজা।